স্যালারি শিট লিখতে হবে, তারপর সিরিয়াল নাম্বার, এমপ্লয়ার নেম, র্যাঙ্ক, বেসিক, হাউস রেন্ট, মেডিকেল অ্যালাউন্স, এগুলো তো জানেন তাই না আপনারা? আসলে আপনারা দেখেন, আমরা যারা সরকারি কর্মকর্তা বা যে বেসরকারি যে কোনো ফার্মে জব করে, সবারই কিন্তু আসলে বেসিকের উপরে সব কিছু নির্ভর করে, তাই না? এখানে আপনারা দেখেন, যদি স্যালারি শিট আমরা নির্ণয় করতে যাই, আমাকে কিন্তু বলে দিবে হাউস রেন্ট আপনি বেসিকের উপরে 30% পাবেন, মেডিকেল অ্যালাউন্স 15% পাবেন, ইনস্টিটিউশন বি এর চেয়ে কম বেশিও হতে পারে। ক্লিয়ার বুঝতে পারছি আপনাদের? এখন আপনারা যদি এখানে সিরিয়াল নাম্বার দেন, এখানে 1, এখানে 2, এভাবে দিলেন। এটা আপনি যদি ড্রাগ করে দেন, এভাবে আপনার ড্রাগ করে দিবেন, এটা তো আপনার পারেনি। এখানে এমপ্লয়ার নেম এভাবে লিখতে পারবেন না আপনারা? যদি পারেন, এখানে মনে করেন যে XYZ, অথবা আপনি যে কোনো নাম দিতে পারেন, রনি, রনি, সুমা, তারপর রিপন, রিপন, এভাবে আপনি নাম লিখতে পারেন। এই যে আপনি র্যাঙ্কটা যে লিখলেন, র্যাঙ্কটা কি বলুন তো? পদবি। এখন পদবি যদি আপনার এনার এডি হয়, এডি, এখন এনার বেসিক ধরেন যে আপনি 23,000 টাকা। ক্লিয়ার বুঝতে হচ্ছে আপনাকে? এখন আপনি এখানে দেখেন 23,000 টাকা হাউস রেন্ট, সেটা বেসিকের উপরে হাউস রেন্ট পাবে। এখন আপনি যদি ইকুয়াল হাউস রেন্ট গুণন 30 পাচ্ছেন। এতটুকু বুঝাইতে পারছি আপনাকে? হ্যাঁ, কিন্তু ওই ঘরে আসলে যাই বলবে সেই অনুপাতে বেসিকটা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে মেডিকেল অ্যালাউন্স যদি আমরা দিতে চাই, তাহলে ইকুয়াল বেসিক ঘরে ক্লিক করব, গুণন 15%। ক্লিয়ার বুঝতে হচ্ছে আপনাকে? তারপর আপনি এডুকেশন ফি যদি আপনারা লিখতে চান, ইকুয়াল বেসিক স্যালারি গুণন 20%। তারপর টিএ দিয়ে যাতায়াত ভাড়া, যদি আপনি যাতায়াত ভাড়া দিতে, ইকুয়াল গুণন 30%। ক্লিয়ার বুঝতে পারছি আপনাকে? তাহলে যদি আপনি ইলেকট্রিক বিল ধরতে চান, তাহলে 10% ধরবেন, ইকুয়াল এটার উপরে গুণন 10%। তাহলে আপনার টোটাল স্যালারি কত টাকা পাবেন? যদি আপনি টোটাল স্যালারিটা ধরতে চান, তাহলে টোটাল স্যালারিতে আপনি কত টাকা পাবেন? ইকুয়াল টোটাল যেভাবে করবেন, সাম ফার্স্ট ব্র্যাকেট এই সেলে ক্লিক করবেন, শিফট চেপে এই সেলে ক্লিক করবেন, ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। ক্লিয়ার বুঝতে পারছেন আপনাকে? এখন আপনারা দেখেন প্রভিডেন্ট ফান্ড, আপনারা এই পর্যন্ত সবাই বুঝছেন? তাহলে প্রভিডেন্ট ফান্ডটা আসলে কি? প্রভিডেন্ট ফান্ড হলো যে আপনি ভবিষ্যতে তহবিলটা পাবেন না, ওই টাকাটা। যদি আপনি ভবিষ্যতে কত টাকা পাবেন, এটা তো আপনাদের প্রত্যেক মাসে কেটে কেটে রাখবে, তারপরে আপনাকে ভবিষ্যৎ তহবিলটা দিবে, তাই না? এখন সেজন্য আপনি কি করবেন, এটা এখানে ক্লিক করবে, ইকুয়াল টোটাল স্যালারির উপরে গুণন 3%। বুঝতে হচ্ছে আপনাকে? এখন লোন, লোন যদি আপনি নেন দিবেন, না নিলে দিবেন না। সেক্ষেত্রে আপনি ভ্যাটটা 1%, এটা আপনাকে সবাইকে দিতে হবে, ইকুয়াল গুণন 1%। এখন আপনারা বলে তো আপনাদের নিট স্যালারি কত হবে? তাহলে প্রভিডেন্ট ফান্ড, লোন এবং ভ্যাট, এই তিনটা বাদ যাবে না আপনাকে? তাহলে আপনি যদি এখানে ইকুয়াল টোটাল স্যালারি বিয়োগ সাম, সাম ফার্স্ট ব্র্যাকেট প্রভিডেন্ট ফান্ড এই ঘরে ক্লিক, ব্র্যাকেট ক্লোজ, ইন্টারেস্ট। বুঝতে পারছেন আপনাকে? এখন আপনারা যদি বেসিক স্যালারি বাদ দিয়ে এই পর্যন্ত আপনি নেন, এখন এখানে যত টাকা মনে করেন যে ইনি ডিডি, ডিডি, তাহলে এনার বেসিক মনে করেন 33,000 টাকা। কি বুঝতে হচ্ছে আপনাকে? এখন এখানে আপনাদের এমএলএসএস থেকে শুরু করে, মনে করেন যে আপনি অফিসের সর্বনিম্ন কর্মচারী থেকে শুরু করে সর্ব লেভেলের সর্বোচ্চ কর্মচারী পর্যন্ত সবার বেতন কি এখানে হবে। এখন যদি আপনি এখানে বেসিক স্যালারি 9,300 টাকা দেন, তাহলে দেখেন কি বুঝতে পারছি আপনাকে? তাহলে আপনারা যদি এইভাবে যে কোনো একটা স্যালারি শিট নির্ণয় করতে চান, তাহলে আপনার যে কোনো একটা স্যালারি শিট নির্ণয় করতে পারবেন না? যদি আপনার এখানে একটা স্যালারি শিট নির্ণয় করতে চান, অবশ্যই করতে পারবেন। তাহলে আপনি আমাকে এরকম একটা স্যালারি শিট আগে একটু প্র্যাকটিস করে দেখেন তো কি সমস্যা হচ্ছে। বলেন। হ্যাঁ, এইটাই আপনি পাবেন।
ভ্যাটটা তো সরকার কি বোঝাতে পারছি আপনাকে, ভ্যাটটা আপনি 1%, এটা আপনি না, ভ্যাটটা তো এটার উপরে হবে 1%। ভ্যাটটা একটু আমার ঠিক আছে, এখন ভ্যাটটা কিন্তু টোটাল স্যালারির উপরে হবে, ঠিক আছে। এখন আপনারা একটু প্র্যাকটিস করে দেখেন তো কি সমস্যা হচ্ছে।